জয়গুরু সবাইকে সবাইকে জয়গুরু। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা, যারা আজকে আমার কথা শুনছেন, আপনাদের সঙ্গে আমি কতগুলো কথা শেয়ার করতে চাই। আমরা পৃথিবীতে অনেক সাধনার ফলে মানুষ হয়ে জন্মেছি, অনেক সাধনার ফলে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য জন্ম। তাহলে আমরা যারা মানুষের পৃথিবীতে জন্মেছি, আমাদের প্রত্যেকের একটাই প্রশ্ন নিজেকে করা উচিত, আমি কে? আপনারা সবাই কি এই প্রশ্ন নিজেদেরকে করেছেন? আমি কে? যুগে যুগে যে সমস্ত বেত্তা পুরুষগণ, পুরুষোত্তম ভগবানগণ পৃথিবীতে এসেছেন, তারা প্রত্যেককে আমাদের নিজের স্বরূপকে চিনিয়ে দিয়েছেন, আমি কে। অর্জুনকে চিনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, বিবেকানন্দকে চিনিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। যুগে যুগে পৃথিবীতে যারা এসেছেন মানুষের কল্যাণের জন্য, লোক কল্যাণের জন্য, পুরুষোত্তম ভগবান, তারা প্রত্যেককেই মানুষের স্বরূপ চেনানোর জন্য এসেছেন। ভারতের প্রাচীন শাস্ত্র বেদেও কিন্তু পরিষ্কার বর্ণনা করা আছে যে আমি কে। সেখানে একটা জায়গায় বলা হয়েছে, মানুষ যখন পৃথিবীতে প্রথম জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, তখন কিন্তু প্রত্যেকটি মানুষ, আমরা যারা জন্মেছি, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা কেঁদে উঠেছিলাম। আমরা সবাই জানি, যদি কোনো সন্তান, সদ্যজাত শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর না কাঁদেন, তাহলে অবশ্যই তিনি অসুস্থ। ডাক্তাররা তাকে কাঁদানোর চেষ্টা করেন। এটা একটা বিজ্ঞানসম্মত বিষয়, কিন্তু এই কান্নার মধ্যে প্রাচীন শাস্ত্র অনুসারে, বেদ অনুসারে, বিজ্ঞানের সমন্বয়ে একটা বিশেষ তত্ত্ব আছে, যে অ্যাকচুয়ালি এই সদ্যজাত শিশুর কান্না কিভাবে বর্ণনা করা হয়েছে বেদে। সেখানে বলা হচ্ছে, যখন একটা সদ্যজাত সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আর হওয়ার সাথে সাথে যখন সে কেঁদে ওঠে, সেই কান্নার মধ্যে একটা আওয়াজ আছে, যে আওয়াজটাকে বলা হয় কুয়া কুয়া। বেদের ভাবনা অনুসারে এই কুয়া শব্দটিকে দেবনাগরী ভাষায় বলা হয় কো অহম, আমি কে। সরল নিষ্পাপ সদ্যজাত সন্তান মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, পৃথিবীর আলো বাতাসের সঙ্গে সমন্বিত হয়, তখন তার মধ্যে একটা প্রশ্ন জাগে, আমি কে? কো অহম, হু এম আই, আমি কে? এই প্রশ্নের উত্তর কিন্তু সে তার পিতা, মাতা, আত্মীয় স্বজন, বন্ধু, পরিবার কারোর কাছ থেকে পায় না। সবাই তাকে থামানোর জন্য ব্যস্ত থাকে, তার কান্নাটাকে থামানোর জন্য, তার কথাটাকে বন্ধ করার জন্য সবাই ব্যস্ত থাকে। আমরা সাধারণ মানুষ কোনোদিন সে কথা ভেবে দেখিনি, যেই কান্নার মধ্যে এত বড় একটা নিগূঢ় তত্ত্ব আছে, যে তত্ত্বের মধ্যে এত বড় একটা বৃহত্তর প্রশ্ন রয়েছে, যে আমি কে।
আমি কে? যখন সে কোনো কারোর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পায় না, তখন তার কানে কানে কি যেন বলে দেয়, শোনো বৎস, তুমি হচ্ছ এই শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, তুমি হচ্ছে অমৃতের পুত্র। তুমি পৃথিবীতে এসেছ অমৃতের পুত্র হয়ে, ঈশ্বরের সন্তান হয়ে, পরমপিতার সন্তান হয়ে। তুমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছ কেবল আমাদের ন্যস্ত থাকার জন্য, আমার কাজ করার জন্য। কথাটা স্মরণ রাখবে। কিছুক্ষণ পরে ওই সদ্যজাত সন্তানটি কিন্তু একেবারেই নিশ্চুপ, একেবারেই চুপ হয়ে যায়, কারণ সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে যে সে কে। তাহলে আমরা প্রত্যেককেই কে সেই প্রশ্নের উত্তর আশা করি আমরা পেয়ে গেছি, যে আমরা সবাই তাঁর সন্তান। আমরা যদি তাঁর সন্তান হই, তাহলে তাঁর কাজ করার জন্য কেন আমাদের প্রত্যেকের মানুষকে তাঁর কথা যাজন করতে হয়? কেন যুগে যুগে পৃথিবীতে পুরুষোত্তমকে আসতে হয়, নতুন করে মানুষকে জাগাতে হয়, বলতে হয় ঈশ্বরের কাজ করো ভালো থাকবে, তার যাজন করো ভালো থাকবে? কেন বলতে হয়? একটাই কারণে বলতে হয়, মানুষ যে কথা দিয়েছিল ঈশ্বরের কাছে যে প্রভু হ্যাঁ আমি যখন তোমার সন্তান, আমি তোমার কাজ করবো, এই কথা দিয়ে এসেছিল, কিন্তু সে ভুলে গেছে একটাই কারণে, প্রবৃত্তির তাড়না, বৃত্তির তাড়না, রিপুর তাড়না। এই রিপু বৃত্তি তার শরীরের মধ্যে এসে যখন বাসা বেঁধেছে, তখন সে তার প্রভুর কথা সব ভুলে গেছে। তখন তার মধ্যে নিজের তো প্রতিষ্ঠা হয়েছে, আমিত্ব প্রতিষ্ঠা হয়েছে, অহং প্রতিষ্ঠা হয়েছে। হয়তোবা সে কখনো কখনো নিজেকে ভগবান রূপে প্রতিষ্ঠা করতে চেয়েছে। তাহলে আমরা প্রত্যেকটি মানুষ এমনভাবেই কিন্তু ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। যদি বাইবেলের আমরা ঈব এবং আদমের কথাটা শুনি, ঈব আর আদম একজন নারী একজন পুরুষ, যারা নিরাভরণ শরীরে একটা সুরম্য সুন্দর স্বর্গীয় একটি উদ্যানের মধ্যে ঘুরে বেড়াতো, ঈশ্বরের আদেশ নিয়ে চলত। যখন তাদের প্রভু ঈশ্বর নিষেধ করেছিল যে এই উদ্যানের এই জ্ঞান বৃক্ষের ফলটা তোমরা কেউ গ্রহণ করবে না, আর সব কিছুকে উপভোগ করো, তারা কিন্তু এই ভাবনাটা মাথায় নিয়েছিল যে কেন প্রভু তাদেরকে এটা বারণ করেছিল। সেই ভাবনাটা মাথায় ঘোরাতে 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 তারা কিন্তু একটা সময় ওই জ্ঞান বৃক্ষের ফল খেয়েছিল। তখন তাদের মধ্যে এসেছিল যুক্তি, তাদের মধ্যে এসেছিল তর্ক, জ্ঞান, বিবেচনা, তাদের মধ্যে এসেছিল কামনা, বাসনা। এক কথায় যে তার কথায় তার আদেশ মেনে নিজের জীবন পরিচালনা করা যে একটা ভাব ছিল, সেই ভাবটা নষ্ট হয়ে গেল এই জ্ঞান বৃক্ষের ফলটা যখন তারা গ্রহণ করল। তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হলো, এতদিন তৈরি হয়নি। তার ফলে সৃষ্টি হলো মানুষ। যদি আমরা সেইভাবেই যাই, তাহলে কিন্তু ঈশ্বরের আদেশের অমান্য, প্রভুর আদেশ অমান্য থেকেই কিন্তু আমাদের উৎপত্তি, আমাদের সৃষ্টি। তাহলে আমাদের মধ্যে সেই বৃত্তি প্রবৃত্তির তাড়না তো থাকবেই। তাই তাকে বারবার আসতে হয়, কখনো রামচন্দ্র রূপে, কখনো শ্রীকৃষ্ণ রূপে, কখনো চৈতন্য রূপে, কখনো রাম ও কৃষ্ণ রূপে, কখনো বুদ্ধ রূপে, কখনো যিশু রূপে, কখনো মোহাম্মদ রূপে, আবার কখনো বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে। তাকে আসতে হয়েছে পৃথিবীতে। তিনি এসেছেন মানুষকে বৃত্তি প্রবৃত্তির হাত থেকে রক্ষা করার জন্য, রিপুর তাড়না থেকে রক্ষা করার জন্য। আমরা প্রত্যেকটি মানুষ এইভাবে ঈশ্বরকে অবমাননা করি বলেই ঈশ্বরকে আসতে হয়।
নতুনভাবে তাদেরকে বোঝাতে হয়, যাজন করতে হয় যে তাকে নিয়ে চলো, ঈশ্বরকে নিয়ে চলো, ভালো থাকবে, সবাইকে ভালো রাখতে পারবে। তাহলে আমরা ভুলে যাই যে আমি কে, আমরা কারা। তাই তো তাকে আসতে হয়। তিনি আসেন, আবার নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে আমরা কারা, আমরা প্রকৃত তাঁর যে সন্তান। তিনি আবার নতুনভাবে যাজন করে আমাদেরকে আবার তার কাছে নিয়ে যান। আমরা যারা সুকৃতি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করি, তারা আবার তার কাছে ফিরে যাই, তাঁর কাজ করি, জন্ম জন্মান্তরে ধন্য হয়ে উঠি। এইভাবেই এই যুগে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যাজনের মাধ্যমে নিজের জীবনকে উদ্বর্ধনের পথে এগিয়ে দিয়েছেন। তিনি যাজনের সাথে আমাদের জীবনের সবচেয়ে ব্যক্তিগত সাধনা যজনের ভাবনা তৈরি করে দিয়েছেন। যে যজনের মধ্য দিয়েই যাজন, আর যে যাজনের মধ্য দিয়েই পরিবেশের রক্ষা, সবটাই তিনি আমাদেরকে করে দিয়েছেন। তাহলে আমরা এই আলোচনার মধ্যে এইটুকু বুঝতে পারলাম যে আমরা কারা। আমরা হচ্ছে সেই শ্রী ঠাকুরের ভাষায়, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ভগবান শ্রীকৃষ্ণের ভাষায়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। তাই আসুন সবাই, আমরা যেহেতু অমৃতের পুত্র, তাঁরই সন্তান, তাহলে তাঁর কাজ করি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লোক সংগ্রহের কথা বলেছিলেন, তাঁর কাজ করার কথা বলেছিলেন। আমরা এই যুগে পরম দয়াল শ্রী ঠাকুরকে পেয়েছি। তিনি আমাদের সেই পুরুষোত্তম বা প্রফেটগণের ভাবনা, তাদের সেই চিন্তা, সেগুলোকে বাস্তবে ইমপ্লিমেন্ট করছেন যজন যাজন ইষ্টবিধি সুস্থানী সদাচারের মাধ্যমে। আমরা যেন তার পথে এগিয়ে নিজেকে চিনতে পারি যে আমি কে। এইভাবে আমাদের জীবন উদ্বর্ধনার পথে এগিয়ে যাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।